কিছু আছে। তো এই ঘন জঙ্গল দিয়ে গৌতম বুদ্ধ যখন এই গ্রামে যাচ্ছে, তো অনেকটা দূর হাঁটার পর, অনেকটা দূর যাওয়ার পর তার প্রচন্ড তেষ্টা পেয়েছে, জল তেষ্টা। তো গৌতম বুদ্ধ তখন তার শিষ্যদেরকে বললো, দুই শিষ্য তার সঙ্গে ছিল, যে আমার না খুব জল তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। সঙ্গে সঙ্গে ওই দুজন শিষ্যের মধ্যে একজন শিষ্য বললো, আপনি বসুন, আমি জল ইমিডিয়েট ব্যবস্থা করে আনছি। তো এক শিষ্য আর তার গুরু গৌতম বুদ্ধ দুজনে মিলে ওয়েট করছে। কিছুক্ষণ চলে গেল, শিষ্য জল আনতে, কিছুক্ষণ বাদে রিটার্ন এলো। রিটার্ন এসে বললো, জল দাও। তো বলছে জল আনতে পারিনি। বলছে কেন? বলছে এই গ্রামে যে নদী আছে সেখানে জল আনতে গেলাম, কিন্তু সেই জল আপনি খেতে পারবেন না। বলছে কেন খেতে পারবো না? বলছে গিয়ে দেখি সব জামা কাপড় কাচ্ছে, গরু মহিষকে স্নান করাচ্ছে, কাপড় কাচ্ছে, থালা বাসন ধুচ্ছে, এত নোংরা জল খাওয়া যায়? জল নেই, আর জলের অন্য কোনো ব্যবস্থা নেই ওখানে কাছাকাছি। সঙ্গে সঙ্গে আরেকটা শিষ্য যে তার সঙ্গে বসেছিলেন, তিনি বললেন, গুরুদেব আপনি বসুন, আমি এক্ষুনি যাচ্ছি, আর আপনার জন্য জল নিয়ে তারপর ফিরব। চলে গেল। কিন্তু ঘটনাচক্রে ঘন্টা পর ঘন্টা চলে যাচ্ছে, শিষ্য আর ফিরতে আসছে না, দ্বিতীয় শিষ্য। আর এরা দুজন ওয়েট করে যাচ্ছে গাছের তলায়। 4-5 ঘন্টা 6 ঘন্টা পর দ্বিতীয় শিষ্য রিটার্ন এলো এবং জল নিয়ে রিটার্ন। তারপর গুরুদেব জল পান করলো না গৌতম বুদ্ধ। জল পান করার পরে রিল্যাক্স হওয়ার পর তখন তৃতীয় শিষ্যকে জিজ্ঞেস করলো, আমি যতখানি জানি এই গ্রামে একটাই নদী আছে যেখান থেকে মানুষ জল নেয়, আর কোনো জলের জায়গা নেই। তো ও তো জল আনতে পারলো না, বললো নোংরা জল। তাহলে তুমি কোন জায়গা থেকে জল আনবে? ও তো বললো একটা নোংরা জল খাওয়া যাবে না, পানির যোগ্য না। তাহলে তুমি কোথা থেকে জল আনবে? দ্বিতীয় শিষ্য বললো, আমি যখন জল আনতে গেলাম তখন আমিও গিয়ে দেখি সেম সবাই কাপড় কাচ্ছে, বাসন মাজছে, গরু মহিষ স্নান করাচ্ছে, নিজেরাও স্নান করছে। জল পানির উপযুক্ত না। কিন্তু আমি সেই সময় ভাবলাম, আপনার চেষ্টা পেয়েছে, আপনি আমার গুরুদেব, আপনাকে আমাকে জল পান করাতে হবেই, এটা আমার দায়িত্ব। জল না নিয়ে আমি কি করে ফিরতে পারি? তাই আমি যখন ওখানে দাঁড়িয়ে ভাবলাম, মানুষ তো সারাদিন ধরে স্নান করবে না, সারাদিন কাপড় কাচবে না, সারাদিন কোনো মহিষ স্নান করাবে না, একটা টাইমের পর সবার কাজ কমপ্লিট হয়ে যাবে। তাই আমি ওয়েট করলাম। সবাই সবার মতো কাজ সেরে চলে গেল নদী থেকে। আর যখন সবাই সবার কাজ সেরে চলে গেল, তখন জল তো নড়ছে না, জলে কেউ কাজ করছে না, তো জল স্থির। আর জল যখন স্থির হলো, জলের নোংরা কোথায় গেল? নিচে তলিয়ে গেল। তখন আমি উপরের পরিষ্কার সুন্দর জলটা নিয়ে এলাম আপনার জন্য। কি বুঝলে? এই উপরের পরিষ্কার সুন্দর জলটা হলো কি? সাকসেস, লাইফ সাকসেস। তার মানে এই সাকসেসটা পাওয়ার জন্য সুন্দর সুস্বাদু মিষ্টি সুন্দর পরিষ্কার জলটা পাওয়ার জন্য তাকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়েছে। প্রবলেম ওখানেও ছিল, পেশেন্স রাখতে হয়েছে, তারপর পেয়েছে। কেন? সে কমিটমেন্ট করেছে, আপনার জন্য জল আমি আনবো। সেম আমাদেরও যদি আমাদের লাইফের কাছে কমিটমেন্ট থাকে, সাকসেস পেতেই হবে, সাকসেস লাগবেই, তাহলে আমাদেরকে লাইফে সাকসেসের জন্য এই রকমই ধৈর্য রাখতে হবে, বছরের পর বছর ওয়েট করতে হবে সাকসেসের জন্য। কিন্তু বিলিভ থাকতে হবে যে একটা টাইমের পর সব প্রবলেম চলে যাবে, টিম হবে, বিজনেস